আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ফুলপুকুরিয়া বাজারে। সরকারি একটি পুকুরে অবৈধভাবে পিরানহা মাছ চাষ করেছিল মাছ চাষি। তো এই খবর গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার ডিসি এবং মৎস্য অধিদপ্তরের আওতায় আজকে এই পুকুর থেকে মানুষ খেকো সেই পিরানহা মাছের জাত নিধন করা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতার ভিড়। তো আমি আপনাদেরকে দেখাবো এই পিরানহা মাছগুলো আসলে কিভাবে এই পুকুর থেকে নিধন করা হচ্ছে। এখানে মূলত এই চাষি মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করত। এখানে প্রায় কাপ জাতীয় মাছ এবং পাঙ্গাস এবং পিরানহা ছিল। তো মৎস্য অধিদপ্তর এবং নির্বাহী ভূমি অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট তার শরণাপন্নেই এই মাছ নিধন চলছে। তো এখানে এই পিরানহাগুলো সব মাছ থেকে আলাদা করে পিরানহাগুলো বাছাই করে জাল টেনে তোলা হচ্ছে। পিরানহা মূলত এটি মানুষ খেকো মাছের জাত। যে জলে এই পিরানহা মাছ হয় সেখানে নামলে 15 মিনিট সময় লাগে না একজন আস্ত মানুষকে হজম করতে। এই মাছ চেনার উপায় হলো এর সামনের দাঁত অবিকল মানুষের মতো। এই মাছ খেলে ফুসফুসে ক্যান্সার, ব্রেন ক্যান্সার, স্ট্রোক ইত্যাদি রোগ শরীরে দানা বাঁধতে পারে। পিরানহা মাছে বিষ আছে কি? এই মাছে এমন কিছু বিষক্রিয়া আছে যা আমাদের পাকস্থলী বিনষ্ট করার প্রধান হাতিয়ার। 1 বোতল অ্যালকোহলের চাইতে এই মাছের 50 গ্রাম ওজনের একটি অংশ বেশি ক্ষতিকর। পিরানহা মাছের চর্বি আমাদের শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। এই মাছে থাকা ফসফেট আমাদের মূত্র প্রদাহ সৃষ্টি করে। লাল পিরানহা, যাকে বৈজ্ঞানিকভাবে পিগোস্টেটাস ল্যাটোরেটিড বলা হয়, যা সর্বভুক্ত, যা সবকিছুই খেতে পারে। 13 বছর ধরে নিষিদ্ধ, তবুও বাজারে, এমনকি রাজধানীতেও রূপচাঁদা নামে চাষ করা হয় এবং বিক্রি করা হয়ে থাকে এই পিরানহাকে। এখন জেলেরা নদী, খাল এবং জলাভূমি এবং পুকুরের তাদের জালেও এই মাছ খুঁজে পাচ্ছে। তো এই মাছগুলো সরকারিভাবে নিষিদ্ধ, সেই কারণেই সরকার এবং মৎস্য অধিদপ্তর সবসময় পর্যবেক্ষণ রাখছে, বাজার মনিটরিং করছে, যাতে কোনোভাবে এই ক্ষতিকর পিরানহা মাছ যাতে কোনো মাছ চাষি চাষ করতে না পারে। সেই জন্যই আজকের এই মৎস্য অভিযান চলছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ফুলপুকুরিয়ার সরকারি একটি পুকুরে। তো আপনারা দেখতে পারলেন পিরানহা নিধন। আসুন আমরা সকলেই ওয়াদাবদ্ধ হই, আমরা এই নিষিদ্ধ পিরানহা মাছ চাষ করব না, দেশ এবং জনগণের ক্ষতি করব না। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই আপনার আশেপাশের মৎস্য চাষিকে অবশ্যই সচেতন করুন। এই ক্ষতিকর পিরানহা চাষাবাদ বন্ধ করুন এবং এর প্রতিরোধ গড়ে তুলুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।